হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। রিয়েলমি 10 এর চার্জিং প্রবলেম সলভ আজকে দেখাবো তোমাদেরকে। কোথায় থেকে কিভাবে সমস্যাটা হয়, চার্জ না হলে কিভাবে সমাধান করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যে আমরা বোর্ডি ডায়াগ্রামটা খুলে নিয়েছি, দেখো। তো অ্যাকচুয়ালি বর্ণির মাধ্যম দিয়ে আমি ভিডিওগুলো দেখাই, কারণ এইখানে বর্ণির মাধ্যম দিয়ে যদি দেখো তাহলে সবচেয়ে ভালোভাবে বুঝে নিবে যে কোথায় থেকে কোথায় প্রবলেম হয়েছে। কারণ সাধারণত আইসির কাজ, ছোটোখাটো কাজগুলো সাধারণত সবাই পারে, কিন্তু এই যে ডায়াগ্রাম দেখে কোথায় কোথায় কম্পোনেন্ট, কোথায় কোথায় সমস্যা, কোথায় কি হয়েছে, মানে কানেকশন কোথায় ব্রেক আছে, এইসবগুলো এখান থেকে বোঝা যায়। বর্নি ডায়াগ্রামের মাধ্যমে যদি কাজটা করো সবচাইতে বেটার হবে এবং পরিষ্কার কাজ হবে, কোনো জায়গায় আটকাবে না কাজটা করতে গিয়ে। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, তো এই যে দেখছো ডিসপ্লে কানেক্টর, এই আমাদের চার্জিং কানেক্টর থেকে আমাদের মেন যে ভোল্টেজটা, ভিবাস লাইনটা, সেই লাইনটার 5 ভোল্টেজ আমাদের সরাসরি যায় হচ্ছে কোথায়, ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে ওভিপিআইসিতে যায়। তো ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভিপির ডেফিনেশন এটা বলে দিলাম। তো মানে যদি কখনো আমাদের এইখানে 5 ভোল্টেজের বেশি আসে, সেই ক্ষেত্রে ওভিপিআইসিটা কেটে যাবে। আর এই ওভিপিআইসিটা এই কারণের জন্যই দেওয়া হয়েছে, ওভিপিআইসির ইনপুট 5 এবং আউটপুটও 5 হবে। তো এই যে দেখতে পাচ্ছ লালটা আমাদের লাল যে ভিবাস লাইনটা সরাসরি এখান থেকে আমাদের চলে গেছে কোথায়, এখান থেকে সরাসরি চলে যাচ্ছে আমাদের ওভিপিআইসি। এই যে দেখো, আমি আবার লেয়ার দিয়ে একে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে ওভিপিআইসির মধ্যে গেছে, ওভিপিআইসি থেকে আউটপুট হয়ে চার্জিং আইসির ফার্স্ট লেগ, যেটা ফার্স্ট পিনে চলে যাচ্ছে। এই ফার্স্ট পিন থেকে আবার আইসির ওপরের ডান পাশের যে পিন, ওইখান থেকে আউটপুট হয়ে সরাসরি চলে আসছে আমাদের কোথায়, ব্যাটারি কানেক্টরে। এই যে ব্যাটারি কানেক্টরের প্লাস, এই ব্যাটারি কানেক্টরের প্লাস এইখানে চলে আসছে। তো এই ভোল্টেজটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি যে কোথায় থেকে আসে। বাস যে ভোল্টেজটা, সেটা 5 ভোল্টেজ ওভার প্রোটেকশন আইসি, মানে সেটা হলো ওভিপি আইসির মাধ্যম হয়ে চার্জিং আইসিতে আসে এবং চার্জিং আইসি আউটপুট করছে, দিয়ে আউটপুটটা সরাসরি ব্যাটারি কানেক্টরে আসে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের ওভিপি যে আইসি আছে, ওভিপি আইসির ইনপুট আউটপুট 5 ভোল্ট, এবং চার্জিং আইসির যে ইনপুট সেটাও 5 ভোল্ট, এবং চার্জিং আইসির আউটপুট যেটা, সেটা কত ভোল্টেজ। চার্জিং আইসির আউটপুট 3.7 থেকে 4.2 পর্যন্ত আউটপুটটা থাকবে। এই ভোল্টেজগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। তো এখন আমরা এই কানেকশনগুলো দেখে নিলাম। তো এখন বাদ বাকি মেন ভিবাসটা চলে গেল, তারপরে ব্যাট হিসেবে বেরিয়ে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা চলে গেল। এখন বাদ বাকি যে দুটো লাইন থাকে, এই কানেকশন দুটো কোথায় যাচ্ছে সেই দুটো আমাদেরকে জানতে হবে। এই দুটো কয়েকটি কম্পোনেন্ট হয়ে, মানে এই যে হলুদ আর সবুজ যে দুটো লাইন, এই দুটো লাইন কয়েকটি কম্পোনেন্ট হয়ে সরাসরি আমাদের চলে যায় কোথায়, সিপিইউতে। এখান থেকে দুটো আইসি মানে কানেকশন চলে যায় সিপিইউতে, আবার এখান থেকে ডিভাইডেড হয়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের সিপিইউতে আসছে। এইখানে সিপিইউতে এই কানেকশন দুটো চলে আসলো। এই কানেকশন দুটোর যে ভোল্টেজটা থাকে, তো এটার নাম হচ্ছে আমাদের কি, ডিপি। ডিএম মানে ডাটা মাইনাস, ডিপি মানে ডাটা প্লাস। মানে আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে এই সিগন্যালটা খুবই গুরুত্বপূর্ণ। তো ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, তো এইখান থেকে সিপিইউর মধ্যে এই লাইন দুটো, এই ট্র্যাক দুটো সিপিইউর মাধ্যমে আসে, সিপিইউতে আসে।
আমাদেরকে সঠিকভাবে কাজটা করতে হবে, কোথায় থেকে কোথায় সমস্যা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা কানেকশন দেখে বুঝে তারপর কাজ করতে হবে। তো এইখানে আমাদের যে কানেক্টর, যে চার্জিং এর যে পাত্তার যে মেইন বোর্ডের যে কানেক্টর, সেই কানেক্টর থেকে একটা তো ভিবাস চলে গেল, আর দুটো ডিপি এবং ডিএম দুটো কানেকশন সিপিইউতে গেল, এবং ওই কানেকশনটা বাইপাস হয়ে এই যে আমাদের কোথায় এসে ঢুকছে, এখান থেকে দেখতে পাচ্ছ, এইখান থেকে সরাসরি এসে আমাদের চার্জিং আইসি, এই যে চার্জিং আইসি সেকেন্ড এবং থার্ড লেগে ঢুকছে। এখানে এই যে ভালো করে দেখো, সেকেন্ড এবং থার্ড লেগে আমাদের চার্জিং আইসি ইন হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিস আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোথায় থেকে কিভাবে কানেকশন গুলো আসছে প্রত্যেকটা একটা করে দেখে, প্রত্যেকটা ইনপুট এবং আউটপুট কম্পোনেন্ট গুলোকে প্রত্যেকটা মেপে আমাদেরকে কাজ করতে হবে। যে চার্জিং আইসির আছে, চার্জিং আইসির ইনপুটেও কিছু কম্পোনেন্ট থাকে, আউটপুটে কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্ট গুলোকে আমাদেরকে প্রত্যেকটা ভালো করে দেখতে হবে। ছোট্ট একটি রেজিস্টার যদি কেটে যায় সেক্ষেত্রে ভোল্টেজটা ব্রেক হয়ে যাবে, সেক্ষেত্রে ভোল্টেজটা আর সামনে এগোতে পারবে না। তাই প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদেরকে চেক করে আমাদেরকে কাজ করতে হবে। দেখা যাচ্ছে চার্জিং সেকশনের যে ভি বাস, যে একটা লাইন ভি বাসটা ইন হচ্ছে এবং ভি ব্যাটারিতে ভোল্টেজটাতে আউটপুট হচ্ছে, তো এইখানে এই ভোল্টেজ ইনপুট এবং আউটপুটটা ভালো করে আমাদেরকে চেক করতে হবে যে ভোল্টেজটা ইনপুট আউটপুট হচ্ছে কিনা। প্রত্যেকটা কানেকশন আমরা ঠিকঠাক আমাদেরকে মাপতে হবে, ঠিকঠাক মেপে দেখতে হবে যে কোথায় থেকে কোথায় যাচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। তো এইখানে দেখো, এইখানে আমাদের যে দুটো ডি প্লাস ডি মাইনাস যে ভোল্টেজ দুটো আমাদের চলে গেল, এই তার এইখানে যাওয়ার যে ট্র্যাক আছে, ট্র্যাকগুলোর আগেই দেখো যে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারগুলোকে কিন্তু প্রত্যেকটা চেক করতে হবে। কোনো একটা কম্পোনেন্ট ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কাজ করবে না, দেখা যাচ্ছে যে চার্জিং এ ব্যাহত হবে। তো যা হোক, আমি প্রত্যেকটা কম্পোনেন্ট এবং প্রত্যেকটা বিষয়, আর এই যে দেখতে পাচ্ছ হলুদ যে দুটো লাইন বেরিয়েছে, ওটা তো চার্জিং আইসি থেকে আমাদের যে ভিপিএস পাওয়ারটা বেরোয় ওখানে দেওয়া আছে, ওই লাইনটা, ওখানে ভিপিএস পাওয়ারটা ওখান থেকে বেরিয়েছে, সেটা এখানে বোঝানো হয়েছে। তো এখানে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বুঝিয়ে দিলাম আমি। এই সব জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা একটা করে মেপে চেক করে দেখতে পারি, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি।